ভেতরের পরিবেশটা একটু ভয় লাগার মতো। আপনাকে বাহির পথটা খুঁজে বের করতে হবে, আপনি খুঁজে পাবেন না, বুঝতে পেরেছেন? কেমন এনজয় করছো তুমি এখানে? আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। দ্য এক্সপ্লোরার সৌমিত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের একটা দিনের ছুটিতে আমরা সবাই চাই একটা অ্যামিউজমেন্ট পার্কে একটা দিন সময় কাটাতে। তো সেরকমই একটা অ্যামিউজমেন্ট পার্কের ঠিকানা নিয়ে আজ আমি চলে এসেছি অশোকনগরের মিলেনিয়াম সায়েন্স পার্কে। এই পার্কের ভাড়া কত, এই পার্কে কী কী সুযোগ সুবিধা দেওয়া হয়, এই পার্কের কী কী অ্যাক্টিভিটিস আছে, এই পার্কের টাইমিংস কী আছে, এই পার্ক কি কাপল ফ্রেন্ডলি, এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজ আমি আমার এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। চলুন তাহলে মিলেনিয়াম পার্কের ভেতরে প্রবেশ করা যাক। মিলেনিয়াম পার্কের প্রবেশের মুখেই রয়েছে এই ধরনের মার্বেলের সিঁড়ি। ওয়াও, বিউটিফুল। দেখুন, এখান থেকে পার্কের সমগ্র অংশটাকে আমরা দেখতে পাচ্ছি। সবুজের সমারোহ এখানে সর্বত্র। প্রথম দেখাতে বেশ ভালো লাগলো। আজ 24শে জানুয়ারি 2024 বুধবার। মিলেনিয়াম পার্কের ভেতরে প্রবেশ করে সর্বত্রই আমি যেটা দেখলাম তা হলো খুবই সুন্দর সুন্দর ফুলের সমারোহ। চলুন আপনারাও দেখে নিন। এখন আমি মিলেনিয়াম পার্কের ঠিক সামনে রয়েছি। এখানে খুব সুন্দর ফোয়ারা আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন। মিলেনিয়াম পার্কের আমি এখন যে দিকটাতে যাচ্ছি সেই দিকটাতে বাচ্চাদের খেলবার সুবন্দোবস্ত রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্কের গোলক ধাঁধার সামনে। এখানে দাদার কাছ থেকে জেনে নেব কি কি হয়। আসলে গোলক দাদা হচ্ছে একটা মানে মিরার দিয়ে তৈরি টোটালটাই। মানে আপনি ভেতরে প্রবেশ করবেন, আপনাকে বাহির পথটা খুঁজে বের করতে হবে। মানে ভেতরে এলোমেলো করে পাজেল টাইপের মানে রাস্তা করা আছে। এবার আপনি হয়তো বুঝতে পারবেন না, রিফ্লেক্সে অনেক বড় এরিয়া মনে হবে। এটি হলো মিলেনিয়াম পার্কের ড্রাগন রাইড। এখানে 10 পাক ঘুরলে আপনাকে ভাড়া দিতে হবে 30 টাকা। দিদিভাই, এই হন্টেড হাউসটা আসলে কি একটু বলবেন কাইন্ডলি? এটা অ্যাকচুয়ালি মেকানিজমের কাজ এখানে। আচ্ছা এখানে বিভিন্ন মডেল রাখা আছে, আচ্ছা সেন্সরে কাজ করে। আচ্ছা। আপনি মডেলগুলোর সামনে গেলে পরে ও মডেলগুলো মুভমেন্ট করবে। আচ্ছা আচ্ছা, যেটা দেখে ভয় লাগারই মতো হ্যাঁ, একটা যেটা দেখে- পরিবেশ। হ্যাঁ, ভেতরের পরিবেশটা একটু ভয় লাগার মতো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভয়ের। আচ্ছা, ঠিক আছে। এবার আমি চলে এলাম মিলেনিয়াম পার্কের ঠিক ডান হাতে রাস্তা বরাবর। এখানে খুব সুন্দর একটা ঝিল আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ঝিলের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেখান থেকে যদি আপনারা হাঁটেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এখন আমি দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্কের রোপওয়ের সামনে। মিলেনিয়াম সায়েন্স পার্কে আসলে অবশ্যই আপনারা এই রোপওয়েতে চড়বেন। এই রোপওয়েতে চড়বার জন্য আপনাদের জনপ্রতি ভাড়া দিতে হবে 40 টাকা। মিলেনিয়াম পার্কের যে দিকটাতে রোপওয়ে রয়েছে সেই রোপওয়ের দিক থেকে আপনারা যদি মূল পার্কের দিকে যান তাহলে দেখবেন এখানে খুব সুন্দর একটি কানেক্টিভ ব্রিজ রয়েছে। আপনাদের রিকোয়েস্ট রইল, আপনারা এখানে আসলে অবশ্যই এই ব্রিজে অন্তত 2 মিনিট সময় কাটাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি মিলেনিয়াম সায়েন্স পার্কের পাখিরালয়ের সামনে। এই পাখিরালয়ে আপনাদের প্রবেশ করতে গেলে জনপ্রতি ভাড়া দিতে হবে 15 টাকা। এখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি পাখি রাখা আছে, আপনারা আসলে এটা কিন্তু মিস করবেন না। এবার আমি এসে পৌঁছালাম মিলেনিয়াম সায়েন্স পার্কের যে স্থানে বোটিং করা হয় সেই স্থানে।
এখানে জনপ্রতি বোটিং চার্জ 30 টাকা, আর বোটিং করবার জন্য আপনাকে সময় দেওয়া হবে 10 মিনিট। এটি হলো মিলেনিয়াম পার্কের ভেতরের একটি রেস্টুরেন্ট। এই ধরনের রেস্টুরেন্টে আপনারা চাইলে সকালের জলখাবার অথবা দুপুরের খাবার অথবা চা, কফি বা স্ন্যাক্স এনজয় করতে পারেন। এখন আমি এগিয়ে চলেছি মিলেনিয়াম সায়েন্স পার্কের অ্যাকোরিয়ামের দিকে। এখানে আসতে হলে আপনাদের জনপ্রতি ভাড়া দিতে হবে 10 টাকা। এটি হলো মিলেনিয়াম সায়েন্স পার্কের একটি ভুতুড়ে গুহা, যার প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা। এবার আমি চলে এলাম মিলেনিয়াম সায়েন্স পার্কের যেখানে 3D শো দেখানো হয় সেই স্থানে। ম্যাডাম, এখানে 3D শো দেখতে গেলে কত টাকা ভাড়া দিতে হয়? এখানে পার হেড 35 টাকা করে টিকিট দিতে হয়। আচ্ছা, আর আপনার কতক্ষণ ধরে এই শোটা দেখানো হয়? এটা 15 মিনিট করে দেখানো হয়। এখন আমি কথা বলে নেব অশোকনগর কল্যাণগড় পৌরসভার অন্তর্গত মিলেনিয়াম সায়েন্স পার্কের ইনচার্জ মিলনদার সঙ্গে। ওনার পুরো নাম মিলন নন্দী, খুবই কোঅপারেটিভ মানুষ। ঠিক আছে, চলুন ওনার সাথে আমরা কথা বলে নিই। দাদা, এই পার্কের এন্ট্রি ফি কত? আমাদের পার্কের এন্ট্রি ফি 30 টাকা, আচ্ছা আচ্ছা। আর বিলো 10 ইয়ার্স হলে 20 টাকা। এই পার্কের টাইমিংস কি আছে? ডিসেম্বর টু ফেব্রুয়ারি সকাল 10:40 থেকে 7:30, আর আপ টু মার্চ থেকে নভেম্বর অবধি দুপুর 2:30 থেকে 7:30। আর দাদা, এখানে আসতে গেলে আমরা কিভাবে আসবো? এখানে আসতে গেলে আপনাকে হাবড়া বা অশোকনগর দুটোই স্টেশন আপনি ব্যবহার করতে পারবেন। হাবড়ায় নেমে টোটো অটো ধরে রাধা কেমিক্যাল আমাদের স্টপেজ, রাধা কেমিক্যালে নেমেই আমাদের রাস্তার উপরেই পার্ক। অশোকনগরও আসলেও সেম, ওখান থেকে টোটো অটো ধরে স্টপেজ রাধা কেমিক্যাল, এখানেই আমাদের পার্ক। আচ্ছা, আর যদি আমি বাই রোডে আসি তাহলে 34 নম্বর অথবা 31 নম্বর, তাই তো? হ্যাঁ, বাই রোড আসলে আপনি 34 নম্বর এবং 31 নম্বর যশোর রোড ধরে আপনাকে আসতে হবে। স্টপেজ হচ্ছে রাধা কেমিক্যাল। এতক্ষণ ধরে মিলেনিয়াম সায়েন্স পার্ক আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার ভিডিও থেকে আপনারা প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। তাই বলবো, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও বেশি করে দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। ধন্যবাদ।